পতাকাকে আমরা পৃথিবীর মানচিত্রে উন্নত করে তুলে যেতে চাই। এই পতাকাকে আমরা নিরাপদ করতে চাই। এই পতাকাকে আমরা আরো সমৃদ্ধ করতে চাই। আগামী দিনে আমাদের এই প্রিয় ভাতৃভূমি এবং আমাদের ঠাকুরগাঁকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, উন্নত এবং সমৃদ্ধ নিরাপদ ঠাকুরগাঁ করতে চাই। এক্ষেত্রে ঠাকুরগাঁর আপনার জনতার আমরা সহযোগিতা চাই। আগামী দিনে যদি আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারি, আগামী দিনে যদি আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে পারি, তাহলে অবশ্যই এই ঠাকুরগাঁও বাংলাদেশের মানচিত্রে একটি উন্নত ঠাকুরগাঁয় পরিণত হবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি উন্নত বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আসুন আজকে ঠাকুরগাঁর যে সমস্যাগুলো রয়েছে, আমরা ঠাকুরগাঁর জন্য কাজ করতে চাই। আমাদের ঠাকুরগাঁ আমরা হাসপাতাল, মেডিকেল করে হাসপাতাল চাই। আমাদের ঠাকুরগাঁ বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করতে চাই। এই ঠাকুরগাঁ আমরা বিদ্যালয় চাই। এই ঠাকুরগাঁ আমরা বিশ্ববিদ্যালয় চাই। এই ঠাকুরগাঁ আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কৃষি কলেজ আমরা চাই। সর্বোপরি আমরা বলতে চাই, আজকে আমাদের কৃষকরা যে বঞ্চিত হচ্ছে, সার থেকে বঞ্চিত হচ্ছে, বীজ থেকে বঞ্চিত হচ্ছে, সরকার থেকে বরাদ্দকৃত তাদের জন্য সারগুলো একটি সিন্ডিকেটের মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছাতে দেয় না। আগামী দিনে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সরাসরি যেন কৃষকরা পায় তার ব্যবস্থা আমরা করতে চাই। আগামী দিনে আমাদের হিন্দু ভাইদের জন্য নিরাপদ ঠাকুরগাঁ করে তুলতে চাই, সম্প্রীতির ঠাকুরগাঁ করে তুলতে চাই। আমাদের নারীদের জন্য, আমাদের বোনদের জন্য নিরাপদ ঠাকুরগাঁ করে তুলতে চাই। আমাদের বেকার যুবক ভাইদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আগামী দিনে এই ঠাকুরগাঁয় যেন কোনো ভাই এবং বোন যেন বেকার না থাকে তার ব্যবস্থা আমরা করতে চাই। তাই আসুন আগামী দিনে বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত উন্নত ঠাকুরগাঁ করে তোলার প্রত্যয়ে আমরা সবাই মিলে কাজ করি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই মোটর শোভাযাত্রার কার্যক্রম এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি।